হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির কাউন্সেলিং নোটিশ নিয়ে। এখানে কোন কোন স্টুডেন্টরা যাবে আর তোমাদের কোন কলেজে যেতে হচ্ছে। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবো, অ্যাডমিশন 2025, এরপর সায়েন্স ফ্যাকাল্টিতে ক্লিক করব। এবার আমি তোমাদের এখন কিন্তু শুধুমাত্র সায়েন্স ফ্যাকাল্টিরই আপডেট দিচ্ছি, তার কারণ যেহেতু আমাদের হিউম্যানিটিস টিম বা আর্টস ফ্যাকাল্টি যেহেতু 6 সেপ্টেম্বর লাস্ট এক্সাম হলো, তোমাদের যতদিন না পর্যন্ত এন্ট্রান্স এক্সামের রেজাল্ট অ্যানাউন্স করছে ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু এরকম সিলেকশন লিস্ট বা কাউন্সিলিং নোটিশ তোমাদের কিন্তু আপডেট হবে না। আগে তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাক, তারপর তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো ওয়েবসাইট থেকে পেয়ে যাবে বা আমি তোমাদের আপডেট করে দেবো। আচ্ছা, এবার আমরা কথা বলি আমাদের সায়েন্স ফ্যাকাল্টি নিয়ে। প্রথমে আমরা অ্যাডমিশন শিডিউলে ক্লিক করব। তোমরা এখান থেকে নতুন করে আবার চেক করতে পারবে যে সমস্ত ডেটগুলো আমাদের নতুন করে আপডেট হয়েছে। এবার এখান থেকে একটা কথা বলে রাখি, তোমরা আমাকে যেটা জিজ্ঞাসা করছিলে যে আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, কিন্তু আমরা মেন ক্যাম্পাসে পাইনি, আমরা অন্যান্য কলেজে পেয়েছি। কেউ হয়তো আশুতোষে পেয়েছো, কেউ হয়তো সুরেন্দ্রনাথে পেয়েছো বা অন্যান্য আমাদের কলেজে তোমরা পেয়েছো। সো তোমরা তাহলে কি করবে? দেখো, যাদের ফার্স্ট সিলেকশন লিস্টে তোমাদের নাম এসেছে, যাদের মেন ক্যাম্পাসে নাম এসেছে, আশা করছি তোমরা সবাই পেমেন্ট করে দিয়েছো। এবার তোমরা কেউ যদি ভাবো যে না আমি মেন ক্যাম্পাস ছাড়া আমি অ্যাডমিশন নেব না, তাহলে তোমরা কি করবে? তোমাদেরকে ওয়েট করতে হবে। তোমাদের সেকেন্ড সিলেকশন লিস্টের জন্য কাউন্সিলিং হচ্ছে, সো তোমরা সেই কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারো। আমি তোমাদের বাকি ডিটেলসগুলো পরপর বলে দিচ্ছি যে কারা কারা যাবে এখানে। আর পেমেন্ট না করলেও চলবে। তোমরা যদি ভাবো যে না আমি যেহেতু মেন ক্যাম্পাসে পাইনি আমি পেমেন্ট করব না, তো পেমেন্ট না করলেও তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশনটা ক্যান্সেল হবে না। যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির নিয়মটা একটু আলাদা ছিল। আর তোমরা কেউ যদি ওয়েট করো তাহলে তোমরা 3টে কাউন্সিলিং পর্যন্ত ওয়েট করো, তার কারণ 3টে কাউন্সিলিং এর পর কিন্তু নাম্বার খুব একটা নিচে নামবে না। এবার আমরা যদি দেখি কাউন্সিলিং এর কথা, যে আমাদের যে সেকেন্ড সিলেকশন লিস্ট এটা কিন্তু আমাদের কাউন্সিলিং এর পর পাবলিশ হবে। এবার এখানে দেখো 40 নম্বর যেটা লেখা রয়েছে যে তোমাদের সেকেন্ড সিলেকশন লিস্টের যে নাম সেটা কিন্তু কাউন্সিলিং এর পর পাবলিশ হবে। আলাদা করে তোমাদের কিন্তু সেকেন্ড সিলেকশন লিস্ট পাবলিশড এখনো হয়নি আর এখন হবেও না। তোমরা যারা যারা কলেজে যাবে ভেরিফিকেশনের জন্য বা কাউন্সিলিং এর জন্য, যাদের যাদের নাম ওখানে উঠবে তাদেরই কিন্তু নামটা পরবর্তী পিডিএফ এ সেটা আপলোড হবে। তো তার জন্য তোমাদের কিন্তু কাউন্সিলিং এর জন্য আবার কলকাতা যেতে হচ্ছে। এবার কোন কলেজে যাবে তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পর এখানে পেজটা স্ক্রোল করবে, তারপরে দেখবে এখানে লেখা আছে কল আপ ফর কাউন্সিলিং নোটিশ ফর সেকেন্ড সিলেকশন লিস্ট পার্ট এ আর পার্ট বি। সবার জন্যই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আর এটা সায়েন্স ডিপার্টমেন্টে তোমাদের এটাই আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে দেখো কাউন্সিলিং নোটিশে আমরা দেখে নেব যে আমাদের এক্স্যাক্টলি কাউন্সিলিং এর জন্য কোথায় যেতে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের। এখানে কিন্তু পার্ট এ আর পার্ট বি উভয়দেরই কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছে, আলাদা করে কিন্তু আর তোমাদের দেখতে হচ্ছে না। প্রথমে আমরা যে সাবজেক্টগুলোর কথা বলবো তাদের কিন্তু কাউন্সিলিং হচ্ছে সিইউ রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাস, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তোমরা কেউ যদি দূর থেকে থাকো তাহলে এই অ্যাড্রেসটা কপি করে গুগলে সার্চ করো, তোমরা পেয়ে যাবে ডিটেলস। তো এখানে তাহলে কোন কোন সাবজেক্টের স্টুডেন্টরা কাউন্সিলিং করতে যাবে? কম্পিউটার সায়েন্স, হিউম্যান ফিজিওলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর তার সঙ্গে সাইকোলজি আর অ্যাপ্লিক্যান্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট। সো এই কয়েকটা সাবজেক্ট যাদের রয়েছে মাস্টার ডিগ্রির জন্য তোমরাই কিন্তু এখানে যাবে। এবার তোমাদের মধ্যেও কারা কারা যাবে এখানে দেখো তোমাদের স্কোর দেওয়া রয়েছে। তোমরা যদি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে হও তাহলে তোমরা প্রত্যেকে যেতে পারো পার্ট এ ক্যাটাগরি থেকে, আর পার্ট বি হলে তোমাদেরও কিন্তু এখানে সেম, প্রত্যেকেই তোমরা এখানে যেতে পারো। এবার তোমাদের এখানে একটা দেখো নোট করা রয়েছে যে দ্য ক্যান্ডিডেট দোজ হু অলরেডি সিলেক্টেড ইন দ্য ফার্স্ট প্রেফারেন্স নিড নট টু অ্যাপিয়ার ইন দ্য কাউন্সিলিং। তোমরা যারা ফার্স্ট সিলেকশন লিস্টে ফার্স্ট প্রেফারেন্সই পেয়ে গেছো, ফার্স্ট প্রেফারেন্স বলতে তোমার যেটা ফার্স্ট প্রেফারেন্স ছিল, মনে করো আমি যদি ভাবি যে আমি মেন ক্যাম্পাসে পড়বো আর আমি যদি মেন ক্যাম্পাসেই পেয়ে যাই তাহলে কি হবে? আমাকে কিন্তু এই যে কাউন্সিলিং এ আর পার্টিসিপেট বা অ্যাটেন্ড না করলেও চলবে। আর তোমাদের যে ঘরটাতে হচ্ছে সেটা হচ্ছে এনআরস এন্ড অডিটোরিয়াম, ওরা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। তোমরা কলেজে যাবে যে ওখানে যে সিকিউরিটি গার্ডগুলো থাকে ওদেরকে তুমি জিজ্ঞাসা করবে, ওনারাই তোমাকে বলে দেবেন। এবার তোমরা শুধুমাত্র ডেটগুলো নোট করে নাও। মনে করো আমি যদি কম্পিউটার সায়েন্সের কথা বলি, এদের যেমন 11 সেপ্টেম্বর কাউন্সিলিংটা হচ্ছে, সময় হচ্ছে 11:30। এবার তোমরা চেষ্টা করবে কাউন্সিলিং টাইমের অন্তত 40 থেকে 45 মিনিট আগে পৌঁছবা। তার কারণ কি হয়, কলকাতাতে এমনি জ্যাম থাকে,
সো তোমরা যদি একদম টাইমে যাও তাহলে ইন কেস তোমার ট্রাফিক জ্যামের জন্য লেট হতে পারে, তোর থেকে বেস্ট হবে 1 ঘন্টা সময় নিয়ে চলে যাওয়া, সেখানে যেয়ে বরঞ্চ পারলে অডিটোরিয়ামে 10 মিনিট বসে থাকবে। ওকে, আচ্ছা বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও বা মিলিয়ে নাও এক্সামের ডেট আর এক্সামের টাইম। এখানে দেখো কম্পিউটার সায়েন্স আর হিউম্যান ফিজিওলজি এদের কিন্তু সবাইকে ডাকছে, কিন্তু আমরা যদি নিউট্রিশন ডিপার্টমেন্টে দেখি এদের কিন্তু সবাইকে ডাকছে না এই সিলেকশন লিস্টের জন্য। জেনারেলদের 70% কেউ যদি পেয়ে থাকো পার্ট এ, এটা পার্ট এ দের জন্য, তবে তোমরা কিন্তু এখানে যাবে 70 and 70 অ্যাভাব তুমি যদি পার্সেন্টেজ পেয়ে থাকো। এসটি এসসি হলে 52.5 and above, আর ওবিসি বা ইডব্লিউএস হলে 63% and above। এটা আমি কথা বললাম পার্ট এ। যদি তোমার এই পার্সেন্টেজ থাকে তবেই তোমরা এই কাউন্সিলিং এর জন্য অ্যাপিয়ার হবে। এবার এখানে যারা যারা চান্স পাবে তারা ভর্তি হয়ে গেল, বা তাদের নাম কিন্তু আবার পরবর্তী সেকেন্ড সিলেকশন লিস্টে আপডেট হয়ে যাবে। এরপর যদি আবার ভ্যাকেন্সি থাকে তাহলে তোমাদের কিন্তু কাউন্সিলিং আবারও একবার হবে। এবার তুমি যদি পার্ট বি হয়ে থাকো নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে, তাহলে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু এন্ট্রান্স এক্সামের মার্কস হতে হবে 32 and above। মানে তোমার যদি 31 হয় তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাটেন্ড করতে পারবে না, বিকজ 32 থেকেই নেওয়া হচ্ছে জেনারেল ক্যাটাগরি। এসটি এসসি হলে 24 and above, মানে 24 পেলেও হবে বা 24-এর বেশি পেলেও হবে, আর ওবিসি বা ইডব্লিউএস 28.5 and above। তো এই যে নিয়মটা কিন্তু প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল, সবাই কিন্তু ঠিক এই নিয়মেই চলবে। এবার যেখানে অল লেখা আছে তার মানে এখানে সবাই আসতে পারে। আর আমরা যদি পার্ট বি এর কথা বলি, এখানে লেখা আছে এক্সেপ্ট 0 and নেগেটিভ মার্কিং, মানে তোমরা কেউ যদি এন্ট্রান্স এক্সামে 1ও পেয়ে থাকো তাহলেও তোমরা এখানে আসতে পারবে। শুধুমাত্র যারা 0 পেয়েছে বা যাদের নাম্বার নেগেটিভে আছে তারা বাদে বাকি কিন্তু প্রত্যেকে কিন্তু কাউন্সিলিং এর জন্য আসতে পারবে। বাকি এখানে দেখো আবার কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর অল লেখা আছে, তো তোমরা এখানে সবাই চলে আসবে। আচ্ছা ম্যাথামেটিক্স এর এখানে দেখো পার্ট বি ক্যাটাগরির কিন্তু আবার ভাগ করে দিয়েছে, যে আনরিজার্ভ হলে তোমরা যদি 8 and 8 এর অ্যাভাব পাও, এসটি এসসি হলে 6 and অ্যাভাব, ওবিসি বা ইডব্লিউএস হলে 7 and অ্যাভাব। তো এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। আর তোমাদের হচ্ছে এমএন সাহা অডিটোরিয়াম, এমএন সাহা অডিটোরিয়াম পাশে কিন্তু লেখা আছে। সো তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি যেতে হচ্ছে রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাসে, প্রত্যেককেই কিন্তু যেতে হচ্ছে। এবার কয়েকটা সাবজেক্টের হচ্ছে এনআরসন অডিটোরিয়াম, আর বাকি কয়েকটা সাবজেক্টের হচ্ছে মেঘনাথ সাহা অডিটোরিয়াম। আচ্ছা, তো কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে আমি তোমাদের একটু পরেই বলে দিচ্ছি। তার আগে তোমাদের আমি বাকি সাবজেক্টগুলো একবার দেখিয়ে দিই। দেখো এরপরে তোমাদের যেতে হচ্ছে বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাস। এটা কাদের যেতে হবে? যাদের সাবজেক্ট জুলজি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে, আর অ্যাপ্লাইড জিওলজি আর বোটানি, এই কয়েকটা সাবজেক্ট তোমার যদি থাকে তাহলে তোমাদেরকে বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাসে যেতে হচ্ছে। ওকে, এবার দেখো জুলজি আর জিওগ্রাফি শুধুমাত্র এই দুটো সাবজেক্টেরই কিন্তু কাউন্সিলিং তোমাদের 2 দিন ধরে হবে। এখানে ফার্স্ট ডে লেখা আছে দেখো, আর তার পরের পেজ তোমরা যদি স্ক্রোল করো তাহলে দেখতে পাবে আবার এখানে সেকেন্ড ডে লেখা রয়েছে। তো জুলজি এবং জিওগ্রাফি স্টুডেন্টদের কিন্তু চান্সটা অনেকটাই বেশি রয়েছে যে তোমরা হয়তো প্রত্যেকে চান্স পেয়ে যেতে পারো। এবার বাকি ডিটেলস গুলো দেখে নাও। তাহলে আমরা যদি জুলজি ডিপার্টমেন্ট থেকে থাকি তাহলে আমাদের যেতে হচ্ছে কোথায়? বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাস। ওখানে আমরা গেলাম, ওখানে যে আমরা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে নেব যে আমরা 522 নম্বর রুমে যাব, অথবা এটাও বলতে পারো যে এসপি চ্যাটার্জি মেমোরিয়াল হলে যাব, ওনারাই কিন্তু বলে দেবেন। তোমাদের এখানে কিন্তু দুটো সময় দেওয়া রাখা রয়েছে, মানে তোমাদের দুবার কিন্তু এখানে কাউন্সিলিং হবে 10 তারিখে। একটা হচ্ছে 11টা থেকে আর একটা হচ্ছে 3টে থেকে। ঠিক একইভাবে যদি আমরা জিওগ্রাফির কথা বলি, জিওগ্রাফিরও সেম দুবার আমাদের কিন্তু কাউন্সিলিং হচ্ছে। এবার এই দুবারের যে কাউন্সিলিং এ কারা কারা অ্যাটেন্ড করবে, যদি তুমি পার্ট এ ক্যাটাগরি হও তাহলে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি হলে 70 and above, এসটি এসসি হলে 52.5 and above, ওবিসি বা ইডব্লিউএস হলে 63 and above, আর পার্ট বি ক্যাটাগরি হলে 34 and above। তোমার যদি এন্ট্রান্স এক্সামের স্কোর 34 35 থাকে তাহলে তোমরা 11টার সময় চলে যাবে, আর তোমার স্কোর যদি 31 32 বা 33 থাকে তাহলে তোমরা যাবে 3টের সময়। বাকি আমাদের সাবজেক্ট সেম, তোমাদের একই নিয়ম। আর তারপর আমাদের রয়েছে সেকেন্ড ডে অফ জুলজি অ্যান্ড জিওগ্রাফি, তোমাদের যেটা হচ্ছে 13 সেপ্টেম্বর। ওকে, সময় দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু মার্কসটা আরো অনেক কমে এসেছে। আমি যদি জিওগ্রাফি দেখি এখানে দেখো 27, মানে তোমরা কেউ যদি 27
28, 29 পেয়ে থাকো এন্ট্রান্স এক্সামের মার্কস, তাহলে তোমরা কিন্তু এই দিন যেতে পারবে 12 সেপ্টেম্বর। ওকে, এবার যেহেতু ডেট দিয়েছে, আশা করছি তোমাদের সিট ভ্যাকেন্ট থাকবে। প্রত্যেক বছরে কিন্তু এরকম হয়, অনেকবার তোমাদের কাউন্সিলিং হয়, কারণ অনেকে কি করে অ্যাডমিশন নিয়ে নেয়, নিয়ে আবার পরবর্তীকালে বেটার অপশন পেলে তখন তারা কিন্তু এটাকে আবার ছেড়ে দেয়। ওকে, এবার তোমাদের বলে রাখি আমি যে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট কিন্তু সবার একই লাগবে, বাকি এখানে অন্যান্য সাবজেক্ট রয়েছে তোমাদের কিন্তু সেম নিয়মেই চলবে। আচ্ছা, এবার আমরা ডকুমেন্ট নিয়ে কথা বলে রাখি যে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। যাদের 11, 12, 13 তারিখে কাউন্সিলিং রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও। প্রথমে বলছে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যেতে হচ্ছে, প্লাস তার সঙ্গে সেই অরিজিনালের একটা করে কপি মানে জেরক্সের পেজ, তোমরা দুটো করে জেরক্স করে নিয়ে যাবে। ওখানে জেরক্সের দোকান থাকবে, কিন্তু কলেজ থেকে তোমাদেরকে কিন্তু একটুখানি আবার হেঁটে যেতে হবে, আদারওয়াইজ তোমরা কলেজের আশেপাশেও জেরক্সের দোকান পেয়ে যাবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কি কি তোমাদের নিয়ে যেতে হচ্ছে দেখে নাও। আ প্রিন্টেড কপি অফ অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমাদের কাছে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টেড আকারে দিয়েছিল সাইবার ক্যাফ থেকে, তো সেটারই কিন্তু আবার একটা জেরক্স করে নিয়ে যেতে হবে। এরপরে কি লাগছে দেখো, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফ্রম ক্লাস 10, 12 আর বিএসসি অনার্স। তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকটা মার্কশিট আর সার্টিফিকেটকে অরিজিনাল নিয়ে যেতে হচ্ছে, প্লাস তার সঙ্গে এদের জেরক্স কপি। তাহলে আমরা মাধ্যমিকের দুটো জিনিস নিয়ে যাব, একটা হচ্ছে মার্কশিট, আর মার্কশিটের সঙ্গে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেটটা। ওকে, সেম অ্যাজ উচ্চ মাধ্যমিক মার্কশিট প্লাস সার্টিফিকেট। আর গ্র্যাজুয়েশনে কিন্তু আলাদা করে সেরকম সার্টিফিকেট আমাদের দেয়নি ফাইনাল মার্কশিটের সঙ্গে। সো যাদের ফাইনাল মার্কশিট আছে তোমরা সেই ফাইনাল মার্কশিটটা নিয়ে গেলে, প্লাস তার সঙ্গে ফার্স্ট সেম থেকে আপ টু 6 সেম পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিটকে নিয়ে যাবে। এছাড়া তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্রত্যেকটা জিনিসকে তোমরা নিয়ে যাবে, তার কারণ কখন কি কোথায় দরকার পড়বে সেটা বলা যাবে না, ওর থেকে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যাওয়াটাই আমাদের বেটার হবে। আর এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। সেলফ অ্যাটেস্টেড মানে তোমরা যে জেরক্সটা করছো সেই জেরক্সের নিচে তোমাদের কিন্তু একটা সাইন চাই, এটা মানে সেলফ অ্যাটেস্টেড। 3 নম্বর দেখো বলছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, মানে তোমার জন্ম তারিখের প্রুফ হিসাবে তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবার কারোর যদি মনে হয় বা কেউ যদি ভাবো যে আমার বার্থ সার্টিফিকেটের যে ডেটটা সেটা আমি চেঞ্জ করেছি কি ভুল দেওয়া রয়েছে, তাহলে তোমরা কি করবে, মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু সেটা নিয়ে যাবে। তার কারণ যাদের বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ ভুল থাকে তাদের কিন্তু এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই নিয়ে যেতে হয়, এটাই তখন তাদের কিন্তু ভ্যালিড হিসাবে অ্যাকসেপ্টেবল হয়। ওকে, তো এটারও তোমাদের কিন্তু জেরক্স করতে হবে, করে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে। 4 নম্বর পয়েন্টে দেখো বলছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ প্রুফ অফ এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউডি, ইডব্লিউএস, মানে এটা হচ্ছে আমাদের কাস্ট সার্টিফিকেট। এটা সবার জন্য না, তোমরা কাস্টে যারা ইয়েস করে রেখেছিলে, ইয়েস মানে তোমরা যেটা সিলেক্ট করে রেখেছিলে যে আমরা এসসি কি এসটি, ওবিসি এ, ওবিসি বি, সেটা তোমাদের জন্য। তো তোমরা পরপর কিন্তু ফাইলে সাজিয়ে নাও। 5 নম্বর লাগছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড। সো আধার কার্ড অরিজিনাল কিন্তু নিয়ে যেতেই হচ্ছে, প্লাস তার সঙ্গে তোমাদের জেরক্স কপি, জেরক্সের উপর আবার সেলফ অ্যাটেস্টেড। তারপর তোমাদের লাগছে এবিসি আইডি, আধার কার্ডের মতনই দেখবে একটা ছোট্ট তোমাদের এসেছিল, তো সেটাই তোমরা প্রিন্ট করে নাও। 2-3টে প্রিন্ট করে রেখে দিলে, তার মধ্যে একটা তো তোমরা সেলফ অ্যাটেস্টেড করলে আর তোমরা সেটাই কাউন্সিলিংয়ে জমা দিয়ে দিলে। আর কি লাগছে, ডোমিসাইল সার্টিফিকেট ফর রিজার্ভ ক্যাটাগরি, এটা কিন্তু সবার জন্য না। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হও তাহলে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট শো করাতে হচ্ছে না। নেক্সট আমাদের লাগছে 8 নম্বরে হল টিকিট ভেরিফাইড অ্যাট দ্য এক্সাম সেন্টার। এটা হচ্ছে শুধুমাত্র পার্ট বি ক্যান্ডিডেটদের জন্য। তোমরা যদি পার্ট বি ক্যান্ডিডেট হও তাহলে তোমরা সবাই টিসিএস এক্সাম দিতে গেছিলে, সেখান থেকে তোমাদের যে হল টিকিটটা ছিল, ওকে, মানে এক্সাম দিতে যাওয়ার সময় তোমাদের যে হল টিকিটটা ছিল যেটা ভেরিফাই করা হয়েছিল, তো সেই টিকিটটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হচ্ছে। হল টিকিট মানে তোমাদের অ্যাডমিট কার্ডটা, মোট কথা। ওকে, সো এই হচ্ছে ডিটেলস, একবার তোমরা দেখে নাও, দেখে তোমরা পরপর ফাইলে কিন্তু সাজিয়ে নাও।